নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৪ই মে মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। ঝড় বৃষ্টি এখন অতীত হতে চলেছে। ফের হুড়মুড়িয়ে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আবারও পড়তে হবে ৪২ ডিগ্রির গরমে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে পাশাপাশি মাথা নাড়া দিচ্ছে নতুন করে বঙ্গোপসাগরে একটি সিস্টেম, যার ফলস্বরূপ মে মাসের শেষ লগ্নে ঘূর্ণিঝড় রূপে আঘাত হানতে পারে উপকূলে। তবে বৃষ্টি ও তাপমাত্রার পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, তার সঙ্গে ঘূর্ণিঝড় সংক্রান্ত কী তথ্য রয়েছে তা জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে অনুরোধ করলাম। টানা ২০ দিন ধরে গরমে পুড়েছে দক্ষিণবঙ্গের সব জেলা। তবে এরপর ঝড় বৃষ্টি নেমে আসার কারণে স্বস্তি ফিরে দক্ষিণবঙ্গে। কিন্তু আবার সেই স্বস্তি আর বেশি দিন নয় বলে জানা যাচ্ছে আইএমডির ওয়েবসাইটে। তাতে বলা হয়েছে, ফের দক্ষিণবঙ্গে বেশ কিছুদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়বে এবং ফের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। হাওয়া অফিসের সূত্রে যে আপডেট পাওয়া গিয়েছে, সেই আপডেট অনুযায়ী ১৩ই মে অর্থাৎ গতকাল সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে ঠিকই, তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কমতে পারে, অর্থাৎ খুবই সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে বলে বলা হয়েছে। তবে এরপর থেকেই আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করবে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও যথেষ্ট কম বলে বলা হয়েছে। কোনো রকম বজ্রবিদ্যুৎ অথবা ঝড়ের সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাবে না আজ থেকে হাওয়া অফিসের এমনই ইঙ্গিত। আর এরই সঙ্গে সঙ্গে ফের একবার সর্বোচ্চ তাপমাত্রায় পারদ ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন আগে যে সকল জেলায় সর্বোচ্চ তাপমাত্রায় পারদ একেবারে শীর্ষে উঠেছিল, সেই সকল জেলাগুলিতে ফের সর্বোচ্চ তাপমাত্রার পারদ বাড়তে শুরু করবে বলে হাওয়া অফিসের দপ্তর থেকে জানানো হয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজ বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে ৩৭ ডিগ্রি হতে পারে। অন্যদিকে বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবার ফের একবার ৪০ ডিগ্রি ছুঁয়ে যাবে। এরপর টানা ৩ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি থাকবে বলে জানানো হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার পর চলতি সপ্তাহের শেষের দিকে তা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রিতে। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা চলতি সপ্তাহেই ফের একবার ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে মনে করছেন হাওয়া দপ্তর। তবে বৃহস্পতিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করবে। পুরুলিয়ার মতো পরিস্থিতি হবে বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পরিস্থিতি চলতি সপ্তাহে ফের একবার খুবই খারাপ পরিস্থিতির মধ্যে পৌঁছে যাবে, কেননা চলতি সপ্তাহে পাঁশকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। জেলা যেমন মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, এই সকল জেলারও সর্বোচ্চ তাপমাত্রা চলতি সপ্তাহে ৪০ ডিগ্রি ছুঁয়ে যাবে বলে মনে করছেন হাওয়া দপ্তর। তবে ঘূর্ণিঝড় বিষয় যে মডেলগুলি দাবি করেছে, নতুন করে বাংলায় এখন ঘূর্ণিঝড় আতঙ্ক। এই ঘূর্ণিঝড়টি ২৪ থেকে ২৫শে মে নাগাদ ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে বঙ্গের উপকূলে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী ২০ থেকে ২২শে মে নাগাদ দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে তার শক্তি আরও বাড়িয়ে নিম্নচাপের রূপ নিতে পারে এবং তার পাশাপাশি উত্তর দিক বরাবর এগোতে পারে এবং তার কিছু সময় পর আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে, যার ফলস্বরূপ বিধ্বংসী তাণ্ডব চালাতে পারে উপকূলে। তবে প্রাথমিক রিপোর্টে মডেলগুলি দাবি করছে এই সিস্টেম খুব বেশি শক্তিশালী হবে না, তবে ঘূর্ণিঝড় না হলেও গভীর নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী ২৪ থেকে ২৬শে মে পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডব চালাতে পারে এই সিস্টেমটি। এখন জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। ঝড় বৃষ্টির প্রবণতা একেবারে কমে গিয়ে দেশের ৭ জেলায় ফের শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। আগামী দিনগুলোতে তাপপ্রবাহের আওতা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে গতকাল সোমবার ১৩ই মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পাবনার ঈশ্বরদীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গত ৩১শে মার্চ শুরু হয়ে ৬ই মে পর্যন্ত টানা ৩৭ দিন দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ
কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহের অতি তীব্র আকার ধারণ করেছিল। তীব্র গরমে কষ্ট পেয়েছিল প্রায় সারা দেশের মানুষ। সোমবার সন্ধে পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে ছিল বৃষ্টিহীন। এ সময় পটুয়াখালীতে 20, হাতিয়াতে 1 এবং ঢাকায় 5 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, সোমবারের মতো আজও টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙামাটি ও ফেনী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে বুধবার তাপমাত্রা কিছুটা বেড়ে তাপপ্রবাহের আওতা বিস্তৃত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।